মর্মান্তিক এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পুরো দায় চাপানো হয়েছে টিভিকের ওপর। প্রশাসনিক সূত্র অনুসারে বিজয়ের দলের পক্ষ থেকে 10,000 মানুষের সমাবেশ করার কথা জানানো হলেও ওই সভায় কমপক্ষে 60,000 মানুষ উপস্থিত হয়েছিলেন। অন্যদিকে বিজয়ের দলের কর্মী সমর্থকদের অভিযোগ, সভার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। বিশেষ করে বিজয়ের বিগত কয়েকটি সমাবেশে সাধারণ মানুষের ব্যাপক সংখ্যায় উপস্থিতির পরে পুলিশের যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। জানা গেছে, গতকাল দুপুরে ওই সভার সময় নির্ধারিত থাকলেও থালাপতি বিজয়ের সভায় পৌঁছেছিলেন প্রায় 6 ঘণ্টা পর। প্রত্যক্ষদর্শীদের মতে বিজয় বক্তব্য রাখার সময় হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ চলে যায়, ফলে বিজয় কী বলছিলেন তা ভালো করে শোনা যাচ্ছিল না। এই সময়ই সাধারণ মানুষ বিজয়ের কথা শোনার জন্য সামনে আসতে চান। তখনই হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপৃষ্ঠ হবার ঘটনা ঘটে। ডিজিপি আর ভেঙ্কটরমণ ইনচার্জ ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৫ জনের দেহ শনাক্ত করা গেছে। মৃতদের মধ্যে ২৮ জন কারুরের বাসিন্দা। বাকিরা এসেছিলেন তিরুপুর, দিন্দিগুল, ইরোদ আর সালেম থেকে। পুলিশ সূত্র অনুসারে ঘটনায় আহতদের মধ্যে ৯২ জনকে কারুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬১ জনের চিকিৎসা হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। কারুরের গতকালের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সহমন্ত্রী